বন্ধুরা, আজকে আপনাদের জানাবো সৌদি আরবে ইঞ্জিনিয়ার না হয়েও শুধুমাত্র সাধারণ কর্মী হিসাবে আপনি মাসে 3 থেকে 4,000 রিয়াল নিমেষে উপার্জন করতে পারবেন। আসুন তাহলে জানা যাক। এখানে ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বে আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন রেমিটেন্স যোদ্ধা। ইনি হচ্ছেন ইঞ্জিনিয়ার যিনি দায়িত্বে আছেন পুরো কার্যক্রমের। ইনি বাংলাদেশি হিসাবে নিয়োজিত আছেন। আসলে বাংলাদেশি ভাইয়েরা যখন উপরে পর্যায়ে কাজ করে তখন গর্বে বুকটা ফেটে যায়। তাহলে এই যে মজুরি কত দেওয়া লাগতো? 1,200 real charge. Only for removing. Removing? Yes. Then stop 3,500 they asking in market. 3,500 whole chiller. So my planning is better I remove my people. Then it will maybe more benefits from outside. Okay. This is from Mr. Ali Al Khalaf. ওনার কাছ থেকে জানতে পেলাম আলাদা কার্য সম্পূর্ণ হলে ওনাদেরকে 12 থেকে 1300 রিয়াল পেমেন্ট করা হবে। এখানে যারা সাধারণ কর্মী হিসাবে নিয়োজিত আছেন তাদের থেকে জানা গেল তারা মাসে 3 থেকে 4,000 রিয়াল নিমেষেই উপার্জন করতে পারে। তো বন্ধুরা, আপনারা চাইলেও এই কাজে আসতে পারেন। যারা মোটামুটি কাজ জানেন বা পারেন তারা ভালো কারোর মাধ্যমেই এই কাজে আসতে পারেন। তবে বলে রাখা ভালো এই যে আপনি যদি এই কাজে আসতে চান বা অন্য কোনো কাজে আসতে চান, আপনার যদি আত্মীয় স্বজন বা পরিচিত কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে আসাটাই অনেক ভালো হবে। কেননা আপনি যদি দালালের মাধ্যমে এখানে আসেন তাহলে আপনি প্রতারিত হবার পসিবিলিটি 95% বেড়ে যায়। এখানে যারা সাধারণ কর্মী হিসাবে নিয়োজিত আছেন তাদের সাথে কথা বলে আমি জানতে পারি তারা আমাকে এই আশ্বাস দেন যদি কেউ এই কাজে আসেন তাহলে মোটামুটি পরিবার নিয়ে ভালোভাবে দিন কাটিয়ে দিতে পারবেন। তারা তাও জানান সপ্তাহে 1 দিন বন্ধ সহ 2 বছর পর পর ভ্যাকেশন ছুটি এবং অল রিকমেন্ডেশন প্রদান করা হয়। বন্ধুরা, আপনি যদি এই ভিডিওর মাধ্যমে বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তাছাড়া আপনি অন্য কোনো ক্যাটাগরি বা অন্য কোনো কাজের সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনার সেবায় আমি নিয়োজিত রেখে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।